হে হোয়াটসঅ্যাপ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ 1-1 ড্র করছে মালোর্কার এগেনস্টে। তো এটা ছিল তাদের ফার্স্ট ম্যাচ। তারা রিয়াল মাদ্রিদ তারা একদম স্ট্রং, তাদের যে মূল প্লেয়ারগুলো আছে ওইগুলোকে নিয়েই তারা স্টার্টিং 11-এ নামাইছিল আর কি। তবুও রেজাল্ট মানে তারা নিজেদের করে নিতে পারেনি। তাদের একদম কর্তোয়া থেকে শুরু করে কারবাহাল, মিলিতাও, বালবার্দে, চুয়ামিনি, বেলিংহাম, রদ্রিগো, এমবাপে সবাই ছিল। এমবাপে এই তো লা লিগার এটা তার ফার্স্ট ম্যাচ ছিল, সে স্টার্ট করছে। তো তাদেরকে শুরুতেই গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। ওইটা হচ্ছে এই যে ওয়েফা সুপার কাপ, যেটা তারা উইন হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল আজকের ম্যাচের আগে, ওইটার কারণে দেওয়া হয়েছিল। তো ভিনিসিয়াস জুনিয়রও ছিল, সবাই ছিল স্টার্টিংয়ে, তবুও তারা রেজাল্টটা তারা নিজেদের করে নিতে পারেনি। 2টা পয়েন্ট তারা ড্রপ করছে। দুইটা লিগের তো 2টা পয়েন্ট ড্রপ করা মানে অনেক বেশি বিষয় আর কি। আর মালোকার জন্য তারা মানে বিগত অনেক সালগুলা থেকে, যেমন যদি বলি বিগত কয়েকটা সিজন, যেমন 4-5টা বা 6টা এরকম সিজন থেকে তো আমি খেলা দেখতেছি বা এরকম তো ওই সময়গুলোতে আমি দেখে দেখে আসতেছি যে মালোকা তারা যে খুব খুব আহামরি পারফরমেন্স করে তাও কিন্তু না, তারা এভারেজলি পারফরমেন্স করে করে যায় প্রত্যেকটা সিজনেই। তো তারা মানে আজকে তাদের তো শুরু ম্যাচটা ছিল, তারা একটা পয়েন্ট পাইছে, রিয়াল মাদ্রিদকে তারা আটকিয়ে দিছে বলা যায় আর কি। তো রিয়াল মাদ্রিদে তারা বর্তমানে অনেক মানে প্লেয়ার, স্ট্রং প্লেয়ার যারা আছে সবাইকে নিয়েই তো তারা দলটা সাজাইছে। তারা তো এমবাপ্পেকেও নিয়ে আসছে। এখন মূল কথা হচ্ছে তাদের টিম কম্বিনেশনটা কতটুকু কাজে দেয়, এটা অনেক বেশি দেখতে হবে, অনেক বেশি মানে ভাবার বিষয় আছে। যদিও তারা সবাইকে সবসময় ইউজ করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ মিডফিল্ডের দিকে খেয়াল করলে সেখানে তো বেলিংহাম খেলবে, চুয়ামিনি, বালবার্দে, এই 3টা মানে বলা যায় যে তারা স্টার্ট করবে। কিন্তু ওইদিকে মদ্রিচ আছে, আবার কমাবিঙ্গাও আছে। তো কমাবিঙ্গা বর্তমানে ইনজুর্ড, ও ফিরলে তাকে মানে দেখা যাবে। তো এই হচ্ছে তাদের আর আজকে ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ বনাম মালোর্কার ম্যাচটাতে লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার কোচ, তিনি অ্যাটেন্ড ছিলেন, তিনি গ্যালারিতে ছিলেন খেলা দেখতে। ওইটা হচ্ছে লিওনেল স্কালোনির ফর্মার ক্লাব হচ্ছে মালোর্কা, তিনি ওইখানে মালোর্কাতে তিনি খেলছিলেন একটা সময়। তো মূলত আমার কাছে মনে হচ্ছে যে এই কারণেই তিনি ওইখানে অ্যাটেন্ড ছিলেন। আর অন্যদিকে বললে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি চেলসির এগেনস্টে তো খেলছে, সেখানে ম্যানচেস্টার সিটি তারা 2-0 জিতছে। ম্যানচেস্টার সিটিকে তারা তো আজকের ম্যাচে যেরকম খেলছে, তারা বিগত কয়েকটা সিজন থেকেই ঠিক সেইভাবে খেলে আসতেছে অ্যাজ ইউজুয়াল। তাদের কোনো মানে এক্সট্রা কোনো ধরনের ফোকাসিং বা অন্য কিছু মানে আমার কাছে মনে হচ্ছে না যে আছে বা ছিল। তারা যেরকমভাবে স্বাভাবিকভাবে মানে পেপ গুয়ার্দিওলা যেই ইয়ারতে খেলে খেলে আসতেছেন, আজকের ম্যাচটাতে ওই রকম ছিল। কিন্তু চেলসির বেলাতে ভিন্নতা, তারা একদম প্লেয়ারের গুদাম নিয়ে আসছে কিন্তু ঠিকঠাক মতো ব্যবহার করতে পারতেছে না। মানে ঠিকঠাক মতো মানে এক ম্যাচ দেখে তো বলা যাবে না, কিন্তু আজকের ম্যাচে সেটা তো হয়নি। শুধু প্লেয়ার নিয়ে আসলাম তাহলে তো হবে না, মানে স্কোয়াডের দিকে খেয়াল করলে মানে প্রায় 50-এর উপরে প্লেয়ার তাদের আজকে মানে চেলসির স্টার্টিংয়ে এনজো ফার্নান্দেস সে খেলছিল, কুল পালমার সেও ছিল। তো
তো এই দুইজনের কথা বললাম, এই দুইজন হচ্ছে তাদের মানে আমি বলবো যে মূল ফোকাসিংয়ের জায়গা। চেলসির যে এত বড় স্কোয়াড, এত প্লেয়ার, আপনি সবার দিকে তো মানে যদি খেয়াল করেন তাহলে 2 জন বা 3 জন এরকম যদি বাছাই করে নেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এনজো ফার্নান্দেজ আর কোল পালমার এই 2 জনকে মানে তারা বেশি বিবেচনা করবে বা এই 2 জনের উপরে তারা বেশি ভরসা রাখবে। যদিও মানে এই 2 জন কতটুকু তাদেরকে দিতে পারে বা দিতে পারবে সেটা তো অবশ্যই সিজন মানে সামনের সময়গুলোর জন্য অপেক্ষা করতে হবে। একটা ম্যাচ দেখে বলা যাবে না। তারা আজকে কোনো স্কোর করতে পারেনি, এটা তাদের অনেক বড় একটা দুর্বল জায়গা। তারা নাম্বার 9 পজিশনে তাদের যে প্লেয়ারগুলো আছে অনেকজনই আছে, তারা এমনিতেই তো কিনতেছে, তো ঠিকঠাক মতো ইউজ করতে হবে। তারা তো আজকে পারেনি। সিটি তো তারা স্কোরটা বের করে নিছে। কুবাসিস একটা গোল করছে, আর্লিং হল্যান্ড একটা করছে। কেডিবি ছিল আজকে, ইমপ্রেসিভ ছিল, ভালোই ফাইট হয়েছে। তো সিটির জন্য আমার কাছে মনে হচ্ছে যে মানে এই মৌসুমে বা এই সিজনে সিটি তাদের মানে মানে লাস্ট সিজনের যে পারফরমেন্সটা ঠিক সেইভাবেই তারা আগাবে। তাদের মানে তাদেরকে এত মানে মানে কম ইয়া করে দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি ইংলিশ প্রিমিয়ার আমি যদি মানে ইংলিশ প্রিমিয়ার লিগের আমার মানে প্রেডিকশনের কথাটা বলি যে কে হতে পারে মানে চ্যাম্পিয়ন বা উপরের দিকে, তাহলে আমি ম্যানচেস্টার সিটিকে রাখবো উপরের দিকে আর কি। আর চেলসির কথা বলতে পারতেছি না, তাদের যে হাল টপ 4-এ থাকবে কি না আমি সেটা মানে জানি না। তারা টপ 4-এরও বাইরে থাকতে পারে। শুধু বুড়ি বুড়ি প্লেয়ার কিনে কোনো লাভ নেই, যদি ঠিকঠাক মতো ব্যবহার করা না যায় তাহলে সেটার কোনো ফায়দা নেই। আমরা অনেক প্লেয়ারকে অনেক টিমকে কিনতে দেখি, কিন্তু মানে প্রপার প্ল্যানিংয়ের অভাবে অনেকেই মানে তাদের সাকসেসটা পায় না। তো চেলসির বেলায় কী হবে সেটা অবশ্য আরেকটু সময় না গেলে বলা যাবে না।